হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায় কর্মযোগের ১৮ থেকে ২০ নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। এর আগে আমি গতকাল পর্যন্ত কর্মযোগের ১৭ নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনিয়েছি। আমি প্রতিদিনই ২টো থেকে ৩টে শ্লোক আপনাদের পড়ে শোনাবো। আপনারা আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনারা আমার পুরোটাই আপনার ১৮টি অধ্যায়ে ৮৭টি শ্লোকই শুনতে পাবেন। প্রতিদিনই আমি শোনাচ্ছি আপনাদের। আপনার মহামূল্য সময় একটু যেন নষ্ট করবেন। ৫ থেকে ১০ মিনিট সময় নষ্ট করলে এমন কিছু যায় আসে না। ৫-১০ মিনিট সময় ব্যয় করে যদি আপনারা ভগবানের সান্নিধ্য লাভ করেন, সেটা চাইবেন না এমনি সান্নিধ্য লাভ করতে চান না ভগবানের? বলুন আপনারাই বিচার করবেন। আপনার ভালো লেগে আপনারা যদি শুনেন, তাহলে আপনাদের বই পড়ার কোনো প্রয়োজন নেই। শোনাটা একটা মহা মূল্যবান আপনাদের কাছে, এবং আপনারা ভগবানের সান্নিধ্য লাভ করবেন। শুরু করছি। শ্রী শিল প্রভুপাদের গীতার গান, ১৮ নম্বর শ্লোক। অর্থানাত্ম বিচারাদি আত্মতৃপ্ত নহে, কর্তব্য যাহা কিছু বেদশাস্ত্র কহে, সে নহে কাহারিণী নিজার্থ সাধনে, সর্বস্ব হয়েছে পূর্ণ শরণ্য শরণে। অনুবাদ: আত্মানন্দ অনুভবকারী ব্যক্তি ইহজগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, এবং কর্ম বা করার কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয় না। যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে জানতে পেরেছে যে সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস, সে আর সামাজিক কর্তব্যের গণ্ডিতে আবদ্ধ থাকে না, কারণ সে তখন বুঝতে পারে শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে একমাত্র কর্তব্যকর্ম। অনেকে আত্মজ্ঞান লাভ করার নাম করে কর্মহীন আলস্যপূর্ণ জীবনযাপন করে, কিন্তু পরবর্তী শ্লোকে ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন, নিষ্কর্মা অলস লোকেরা কৃষ্ণভক্তি লাভ করতে পারে না, কারণ কৃষ্ণভক্তি মানে হচ্ছে কৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণের দাসত্ব করা। তাই কৃষ্ণভক্ত একটা মুহূর্তকেও নষ্ট হতে দেয় না। সে প্রতিটি মুহূর্তকে ভগবানের সেবায় নিয়োজিত করে। অন্যান্য দেবদেবীর পূজা করাটাও কর্তব্য বলে ভগবানের ভক্ত মনে করেন না, কারণ তিনি জানেন কেবল ভগবানের সেবা করলে সকলের সেবা করা হয়। অর্থাৎ এখানে কি বলতে চাইছেন, যে কৃষ্ণ ভক্ত তিনি একমাত্র শ্রীকৃষ্ণের সেবা করে পরম তৃপ্তি লাভ করেন, এবং শ্রীকৃষ্ণের দাসত্ব করা। কৃষ্ণ সেবা মানে কৃষ্ণ ভক্তি মানে হচ্ছে কৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণের দাসত্ব করা। তা কৃষ্ণ ভক্ত একটা মুহূর্তকেও নষ্ট হতে দেয় না। যারা প্রকৃত ভক্ত, তারা কৃষ্ণ ভক্ত ছাড়া কিছুই বোঝেন না। আর যারা এই যে অলস ব্যক্তি, তারা ভাবে কৃষ্ণ ভক্ত করে কী হবে, এটা একটি নিষ্কর্মা অলস, সেজন্য তারা কিছু করতে পারে না। ১৯ নম্বর শ্লোক, শ্রী শিল প্রভুপাদের গীতা জ্ঞান। অতএব অনাসক্ত হয়ে কার্য কর, যুক্ত বৈরাগ্য সেই তাতে হও দৃঢ়। অনাসক্ত কার্য কর পরম পদতে, যোগ্য হয় কমে সে পদ লোভিতে। অনুবাদ: অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলে পরাভক্তি লাভ করা যায়। তাৎপর্য: নির্বেশবাদী জ্ঞানী মুক্তি চায়, কিন্তু ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকে চায়। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করে, তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন, কারণ সেটা ছিল তার ইচ্ছা। সৎকর্ম করে অহিংসা সৎকর্ম করে অহিংসা ব্রত পালন করে ভালো মানুষ হওয়াটাই স্বার্থপর কর্ম। কিন্তু সৎ অসৎ ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছার বিচার না করে ভগবানের ইচ্ছানুসারে কর্তব্যকর্ম করাটাই হচ্ছে বৈরাগ্য। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্তব্যকর্ম। ভগবান নিজে সে উপদেশ দিয়ে গেছেন। বৈদিক আচার অনুষ্ঠান যাগযজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় উপভোগজনিত অসৎকর্মের কুফল থেকে মুক্ত হওয়া, কিন্তু ভগবানের সেবায় যে কর্ম সাধিত হয় তা অপ্রাকৃত কর্ম, এবং তা শুভ অশুভ কর্মবন্ধনে অতীত। কৃষ্ণভক্ত যখন কোনো
কর্তব্যকর্ম করেন তা তিনি তার ফলভোগ করার জন্য করেন না। তিনি তা করেন কেবলমাত্র ভগবানের সেবা করার জন্য। ভগবানের সেবা করার জন্য তিনি সব রকম কর্তব্যকর্ম করেন, কিন্তু তিনি সমস্ত কর্ম থেকে সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকেন। তাহলে আমরা 19 নম্বর শ্লোকে কী জানতে পারলাম, যে কৃষ্ণ ভক্ত যারা প্রকৃতপক্ষে সেটা কি তার কর্তব্যকর্ম হবে, তার ফল ভোগ করার জন্য করেন না, তিনি ভগবানের সেবা করার জন্য সেবাটা করেন। এটা হচ্ছে এই 19 নম্বর শ্লোকের অর্থ। 20 নম্বর শ্লোক, শ্রী শিল প্রভুপাদের গীতার গান। জনকাদি মহাজন কর্মসাধ্য করি, সিদ্ধি লাভ করেছিল আপনি আচারী। তুমিও স্বরূপ করো লোক শিক্ষা লাগি, লাভ নাই কিছুমাত্র মর্কট বৈরাগী। জনক অনুবাদ, জনক প্রকৃতি মহারাজেরা কর্ম করা দ্বারা ভক্তিরূপ সংসিদ্ধি লাভ করেছিলেন, এবং অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। তাৎপর্য বিশ্লেষণ, জনক রাজা ইত্যাদি মহাজনেরা ছিলেন ভগবত তত্ত্বজ্ঞানী, তাই বেদের নির্দেশ অনুযায়ী তারা নানা রকম যাগযজ্ঞ করার জন্য প্রয়োজনীয় তাদের ছিল, কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক আচরণ অনুষ্ঠান করতেন। জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা, শ্রীরামচন্দ্রের শ্বশুর, অর্থাৎ তিনি ছিলেন ভগবানের প্রতি অন্তরঙ্গ ভক্ত, কিন্তু তার বলে তার রাজকার্যে তিনি কোনো রকম অবহেলা করেননি। শাস্ত্র অনুযায়ী কর্তব্যকর্ম কীভাবে পালন করতে হয় তা তিনি প্রজাদের শেখাতেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকার ছিল না, কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে সহিংস উপায় অবলম্বনের প্রয়োজন আছে কি, এই কথা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধে নেমেছিলেন। কুরুক্ষেত্রে যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহুবার চেষ্টা করেছিলেন, কিন্তু দুরাত্মারা যুদ্ধ করতে বদ্ধপরিকর ছিলেন। সেরকম অবস্থায় যথার্থ কারণে তিনি হিংসার আশ্রয় নিয়ে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য এই কর্তব্য করেছিলেন। ভগবানের ভক্ত নিজে জগৎটাকে ভোগ করতে চান, কিন্তু তবুও তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই জাগতিক কর্তব্যকর্ম সম্পাদন করেন। শুদ্ধ শ্রীকৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুগামী ভগবতী লাভ করতে পারি, যে কথা পরবর্তী শ্লোকে বলা হয়েছে। অর্থাৎ 20 নম্বর শ্লোকে আমরা কি দেখতে পেলাম, যে জনক রাজা, সীতাদেবী পিতা, রামচন্দ্র শ্বশুর, তিনি ছিলেন ভগবানের একনিষ্ঠ ভক্ত। তবে তিনি রাজকর্ম কখনো অবহেলা করেননি, শাস্ত্র অনুযায়ী কর্তব্যকর্ম পালনে তিনি দ্বিধাবোধ করেননি। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকার ছিল না, কিন্তু সদুপদেশে ব্যর্থ হলে সহিংস উপায় অবলম্বনের প্রয়োজন আছে। সহিংস এটা হবে না, এটা অহিংস উপায় অবলম্বনের প্রয়োজন আছে। এই কথা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধে নেমেছিলেন। অর্জুন এখানে যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু ভগবান চাইছিলেন কেন বলুন তো, কারণ যুদ্ধ না করলে পরে, এখানে অহিংসায় অবলম্বন না করলে পরে সাধারণ মানুষ তো বুঝতে পারবে না যে যুদ্ধ কেন হয়েছিল। যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য চেষ্টা করেছিলেন অনেক রকম শ্রীকৃষ্ণ, কিন্তু ভগবান নিজে বহুবার চেষ্টা করেছেন দুরাত্মারা যুদ্ধ করতে পারবো, অর্থাৎ যুদ্ধটাই একমাত্র পথ ছিল, অন্যরকম পথ ছিল না। বাধ্য হয়ে শ্রীকৃষ্ণ এটা যুদ্ধ করাতে চেয়েছিলেন। এটা হচ্ছে 20 নম্বর শ্লোকের মেন বক্তব্য। আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা করবেন অতি অবশ্যই, আর আপনাদের মন্তব্য লিখবেন। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।